আমরা রেড ক্রসের যে ট্রেনিংয়ে এসেছিলাম, তো আমাকে যেটা এখানে পড়াতে বলা হয়েছে বা ক্লাস নিতে বলা হয়েছে, আমার সাবজেক্ট হচ্ছে কমিউনিটি হেলথ নিয়ে। এখন সময় তো খুব লিমিটেড, খুব অল্প সময়ের মধ্যে আমাকে কমিউনিটি হেলথটা বলতে হবে, তো আমি যতটা শর্টে বলছি আমি শুরু করছি। আমি ইন্ট্রোডাকশন টু কমিউনিটি হেলথের কথা বলছি। এবার আমি এই যে কমিউনিটি হেল্পের কথা বলছি, তা কমিউনিটি বলি, অর্থাৎ আমরা কিন্তু কথায় কথায় বলি কমিউনিটি। কমিউনিটিটা কি? এই ওয়ার্ডের যে আবির্ভাব, সেটা যদি আমি ল্যাটিন শব্দ বলি, কমিউনিটির আসছে কমিউনিয়াস, কম, সিওএম, কম মানে হচ্ছে টুগেদার, অর্থাৎ একসঙ্গে থাকা। আমরা কমিউনিটি বলতে কি বোঝাই? এই কমিউনিটি ওখানে বাস করে, ওই কমিউনিটি এখানে বাস করে, অর্থাৎ কমিউনিটির প্রথম যে ওয়ার্ড সিওএম, এই সিওএম এ আছে আমরা কি, আমরা সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকছি। নেক্সট আছে মিউনিয়াস, সার, আমরা থেকে কি করছি, মানে আমরা একটা দেখুন বাংলা ছোটবেলায় যখন পড়তাম বলতাম কি, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, প্রত্যেকে আমরা সকলের তরে, অর্থাৎ আমরা কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে সকলের সঙ্গে একসঙ্গে বেঁধে বেঁধে যে থাকি, এটাই হচ্ছে আমাদের কমিউনিটি। আমি যদি একটু সংজ্ঞা টঙ্গায় আসি, তো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1964-এ ওরা কমিউনিটিকে সংজ্ঞা দিয়েছে। তো যেমন আমি খুব ছোট্টভাবে বলতে পারি, community may be defined as a group of individuals living together in somewhere localized area. একটা জায়গা, ধরুন এই জায়গাটা পারাজ, এই পারাজের একটা লোকালাইজড এরিয়ায় কিছু লোক ধরুন একসঙ্গে বাস করছে, এবং এই একসঙ্গে যে বাস করছে কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে। যেমন এই যারা চাষি আছে তারা চাষ করবে, যারা কেউ সেলুনে দাড়ি কাটে সে দাড়ি কাটবে, যারা আমাদের বিভিন্ন রাইস মিল আছে, একটা ধরুন রাইস মিলে কেউ ম্যানেজার, কেউ ধরুন ধান ঝাড়াই করে, কেউ ল্যাবরেটরি টেস্ট করে, ঠিক একই রকম এটাও কিন্তু একটা জাস্ট কমিউনিটির মতোই। অর্থাৎ নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে, নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে সবাই যে একসঙ্গে থাকছে, ঠিক আছে, এবং এক একটা পারপাস সার্ভ করে বিভিন্ন জন বিভিন্ন কাজ করতে থাকছে, এটাকেই আমরা ছোট্ট ভাষায় কমিউনিটি বলছি। এবার চলে আসছি কমিউনিটি হেলথ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য। আমরা দেখবেন একটা কথা বলতাম, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য ভালো, মানে যার স্বাস্থ্যটা ভালো এরকম। আবার স্বাস্থ্য খারাপের কথা বলে এরকম বলে আসছি, কিন্তু এই কমিউনিটি হেলথ এই কার স্বাস্থ্য ভালো কার স্বাস্থ্য খারাপ এরকম ভাবে আমরা বলি না। মানে যে লোকগুলো থাকে তারা থাকার সময় তাদের বিভিন্ন যে সমস্যা হোক বা না হোক, এরা যে সমস্ত একটা মিলেমিশে থাকছে, এদের যে এটাকে কমিউনিটি হেলথ বলে। কমিউনিটি হেলথ মানে কি সবারই স্বাস্থ্যবান এগুলো কেমন হচ্ছে না? তাহলে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল। কেবলমাত্র আমাদের দৈহিক স্বাস্থ্য নয়, আমার জ্বর এসেছে মানে কিন্তু স্বাস্থ্য নয়। আমার হেলথের কথা, স্বাস্থ্যের কথা যখন আমি বলবো, তিন ধরনের স্বাস্থ্যের কথা আমাকে ভাবতে হবে। একটা হচ্ছে আমার ফিজিক্যাল হেলথ, অর্থাৎ আমার শরীর শারীরিকভাবে আমি কেমন আছি, আমার জ্বর হয়েছে, আমার মাথায় ব্যথা করছে, আমার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো কাজ করছি, এটা হচ্ছে শারীরিক ব্যাপার। আর একটা হচ্ছে মেন্টাল ব্যাপারটা আমরা সবাই জানি। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 5-6 দেখবেন কোনো না কোনো একটা ছেলে থাকেই যাকে আমরা সবাই পেছন থেকে আওয়াজ মানি, এই টাল। অর্থাৎ এই যে সবাই 60 জন ছেলের মধ্যে একজনকে টাল বলছি, তার মানে কি আমরা আরেকটু বলে ওকে টাল বলছিস কেন, ও জানিস স্ক্রুটা ঢিলে আছে, আমরা যখন কথা বলতাম, অর্থাৎ সে মানসিকভাবে সুস্থ নয়। এখন ধরুন কিরকম, এখন ধরুন শীতকাল, আমরা সবাই গরমে জামা কাপড় পরে আছি, সেই ধরনের ছেলেগুলো হঠাৎ দেখবেন এই শীতকালের মধ্যে খালি গায়ে পুকুরে ঝাঁপ মারবো বলে, এই জিনিসটা মেন্টাল হেলথের কথা বলে। আরেকটা আছে, সেটা হচ্ছে সোশ্যাল হেলথ। সোশ্যাল হেলথটা কি জিনিস? ধরুন পাড়ায় একজন মারা গেছে, পাশের বাড়িতে মারা গেলে কি করি আমরা? সেখানে যাই, পাশে দাঁড়াই, এটাই তো আমরা সামাজিক জীব বলি। সে যখন মারা গেলে হঠাৎ দেখে অষ্টহাস্য করে হাসতে লাগে, আর আমরা মিউজিকে হানি সিংয়ের গান বাজিয়ে দিয়েছে, তাহলে কি তার কিন্তু সামাজিক যে হেলথ, স্বাস্থ্য, সেটা ঠিক নেই। তাহলে আমি যখন একটা স্বাস্থ্যের কথা বলবো, তিন ধরনের স্বাস্থ্য কথা বলবো। এক হচ্ছে শারীরিক স্বাস্থ্য কেমন,
2 হচ্ছে তার মানসিক স্বাস্থ্য কেমন, আর 3 নম্বর হচ্ছে সোশ্যাল স্বাস্থ্য কেমন। দেখবেন এই ধরনের ট্রেনিংগুলো এই কারণেই হয়, একটা কাজ করা যখন এই একটা সংস্থা, এই সংস্থায় যারা কাজ করছেন, যে যেরকম কাজ করে তাদের সকলের কিন্তু স্বাস্থ্য ঠিক থাকতে হয়। মানে স্বাস্থ্য কী কী স্বাস্থ্য, তার ফিজিক্যাল স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তার মেন্টাল স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তার সোশ্যাল স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তবেই তো কাজ করবো। তো আপনি ধরো আপনার কাজ হচ্ছে বয়লারের কাজ, তাহলে আপনি যখন বয়লারের কাজ করছেন আপনি একা পারবেন না, আপনার সঙ্গে নিচেতে বা ওপরে লোক থাকবে। তাহলে যারা ওপরে বা নিচের কাজ আছে তাদের যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে আপনি বয়লারের কাজ করতেই পারবেন না। তার যদি মেন্টাল কাজ না থাকে আপনি করতে পারবেন না, আবার সামাজিক কাজও না থাকে। কোনো কারণে ধরুন একজন নিচে যে কাজ করছিল সে একটু ধরুন তার একটু অসুবিধা হলো, আপনার হয়তো কোনো কাজ নেই, আপনি কি করবেন, যা ভাই তুই একটু বস আমি করে দিচ্ছি, এটাই তো সামাজিক হেল্প। নেক্সট কমিউনিটি হেলথ বা নার্সিং, এইভাবেই আমরা এই যে হেলথ একজনের যখন কথা বলছি কিন্তু এটাকে যখন কমিউনিটি সবাইকে নিয়ে যাচ্ছে তখন এই জায়গাটায় আমরা চলে আসছি। এইবার আমরা হেলথের কথাগুলো ধারণা দেবো, কেন স্বাস্থ্য দরকার। না, আমাদের গোটা দেশটা চলে একটা সংবিধানে, ঠিক আছে? এই সংবিধানে ফান্ডামেন্টাল কিছু রাইটস আছে, যেমন ফান্ডামেন্টাল রাইটস, যেমন কথা বলার অধিকার। আমার যেটা বলতে চাই সেটা আমাকে বলতে দিতে হবে, তাহলে তোমার পছন্দ হোক আর না হোক, এটা হচ্ছে আমার বলবার অধিকার। ঠিক একই রকম ভাবে এই সুস্বাস্থ্যটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ আমাকে সুস্বাস্থ্য রক্ষার যে তাগিদ, যে অধিকার, সেটা আমাকে দিতে হবে, এটা আমার একটা ফান্ডামেন্টাল অধিকার। এবার এই যে আমরা বলি না এটা বেড়ে উঠছে লোকজন, বৃদ্ধি হচ্ছে, এই বেড়ে ওঠা বা বৃদ্ধিটা 2 ধরনের হয়। একটা বাইরে থেকে হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল গ্রোথ। আমরা দেখতে পাচ্ছি আমি 3 বছর আগে লম্বা ছিলাম 5 ফুট 3 ইঞ্চি, আজকে আমি 5 ফুট 9 ইঞ্চি, এটা আমাকে দেখতে পাচ্ছি। আমি আগে একটু রোগা ছিলাম, এখন মোটা হচ্ছি, বা জিম করে সরু হচ্ছি, এটা হচ্ছে আমার এক্সটার্নাল গ্রোথ। এছাড়াও আমার মধ্যে একটা ইন্টারনাল গ্রোথ হচ্ছে। আমি যখন ক্লাস 6 বা 7 পড়তাম, আমার বাবা কি আমাকে জিজ্ঞেস করতেন, এই এবার কি ধান লাগাবো বলতো জমিতে, বলতেন না, কারণ ছেলে জানে না। ছেলে যদি মনে হয় গোবিন্দভোগ বলি গোবিন্দভোগ বলবে, যদি বলি বাঁশকাঠি লাগাবো বাঁশকাঠি লাগবে। কিন্তু আমি যখন বড় হয়েছি তখন কিন্তু বাবা আমার সঙ্গে আলোচনা করে, এই বলতো কোন ধানটা লাগালে আমি লাভ করতে পারবো, এরপর কি ফসল লাগাবো। এইটা হচ্ছে আমার ইন্টারনাল গ্রোথ, ভেতর থেকে যে বৃদ্ধি, এটাও কিন্তু স্বাস্থ্যের অংশ। তাহলে ইন্টারনাল আর এক্সটার্নাল গ্রোথ অফ এ পারসন ইজ নট পসিবল উইদাউট গুড হেলথ। আমার যদি স্বাস্থ্য ঠিক না থাকে, ধরুন আমার ডিকেট হয়েছে, আমার মধ্যে কোনো একটা রোগ আছে, তখন কিন্তু আমার এক্সটার্নাল বৃদ্ধি ঠিক হবে না। আমার মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, আমার যদি সোশ্যাল হেলথ যদি ঠিক না থাকে, গুড হেলথ যদি না থাকে, তাহলে কখনোই আমার ইন্টারনাল বা এক্সটার্নাল যে গ্রোথ সেটা কিন্তু হবে না। এইবার আমি একটা জীবন কাটাতে চাই ভালো, যে আমি এখানে চাকরি করছি, চাকরি করার পর ভালো ইনকাম করছি। কেন ইনকাম করি? আমরা তো ইনকাম করি কেন? ভালো থাকার জন্য, ভালোভাবে বাস করার জন্য। কিন্তু যাই করি না কেন, যদি আমার ভালো সুস্বাস্থ্য না থাকে, অর্থাৎ আমার হেলথ যদি সুস্থ না থাকে, তাহলে কখনোই কিন্তু আমি সেটা পারি না। তাহলে ভালো একটা স্বাস্থ্য একটা লিড করে কি, একটা কোয়ালিটি লাইফ লিড করার জন্য, ভালো থাকার জন্য। নেক্সট, এই যে জিনিসগুলো কিন্তু একটা পার্সোনাল রেসপন্সিবিলিটি থাকবে। একইভাবে হেলথ একটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, আমার সবাই চাইবে যেন হেলথ গুড হয়। এইবার হেলথ থেকে আমি আরেকটু বড় হবে যাচ্ছি। প্রথমে আমি আমার নিজের কথা বললাম, আমার ইন্টারনাল এক্সটার্নাল গ্রোথের কথা বললাম, তারপর আমি কি বললাম, যে আমি ভালো একটা লাইফ লিড করার জন্য দরকার। তারপর সেটা দেখি আমি দেশে গেলাম বা বিদেশে গেলাম, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। এবার হেলথ হচ্ছে কমন থিম ইন মোস্ট কালচারস। আমি যে কালচারেই যাই না কেন, তার একটা জিনিস কিন্তু হেলথ থাকবেই। উইদাউট হেলথ কখনোই কালচার আসতে পারে না। এইবার এক একটা কমিউনিটির এই যে হেলথের কনসেপ্ট এক এক রকম। দেখবেন আমাদের মধ্যে যারা
জনজাতি সম্প্রদায়ের লোক আছে, উপজাতি সম্প্রদায় নাই, ধরুন এই আমাদের বলি না উপজাতি সম্প্রদায়ের লোক, মাঝি, ভিল, মুন্ডা, যারা আমাদের একরকম, তাদের হেলথ কনসেপ্ট কিন্তু একরকম। তারা শরীর খারাপ হলে একরকম জিনিস চিকিৎসা করায়, তাদের খাওয়া দাওয়াটা একরকম। আবার ধরুন যারা অন্যরকম, মানে এই এক একটা যে কমিউনিটি, আমাদের দেশের মধ্যে কমিউনিটি আলাদা না, এবার এক একটা কমিউনিটির এই হেলথ কনসেপ্টের ব্যাপারটাই হচ্ছে এক এক রকম। তারা তাদের নিজেদের মধ্যে থাকে, কিন্তু তারা ভালো থাকে। ধরুন চীনের লোকেরা আমরা কি জানি, সাপ টাপ খায়, আমরা দেখেছি, কিন্তু আমরা যদি সেটা খেতে যাই আমাদের কি হবে? হবে না। দেখবেন আরেকটা আমি খুব মানে উদাহরণ দিতে পারি, আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলে, আমার ছেলে না হোমিওপ্যাথিটা ধরে না। আবার কারো দেখবেন অ্যালোপ্যাথি ছাড়া কাজ হয় না, বা অ্যালোপ্যাথি ধরে না, অ্যালোপ্যাথি খালি মাথা। এই যে জিনিসগুলো, হেলথটা এক একজনের এক এক রকম ধরনের, এক একটা কমিউনিটির এক এক রকম ধরনের হয়ে থাকে। এইবার অনেকগুলো কথা আমি হেলথ নিয়ে বললাম। এক কথাই আমরা যদি বলতে যাই, হেলথ, গুড হেলথ বলতে কি বোঝায়? গুড হেলথ বা ভালো স্বাস্থ্য মানে বোঝায় যার মধ্যে কোনো রোগ নাই। আমরা গ্রামগঞ্জে ভালো স্বাস্থ্য, আমার স্বাস্থ্যটা ভালো, মানে কি আমার মধ্যে কোনো রোগ নাই। তাহলে যার রোগ নাই, যে নিরোগ, তারই স্বাস্থ্য ভালো, এটা বলতে আমরা অভ্যস্ত এতদিন ধরে। আর একটা আছে, কিন্তু এই যে নিরোগ কথাটা বলছি, তখন এইগুলোকে আমি বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কিরকম? এই যে রোগের কথাগুলো বলছি, 4 ধরনের আমি করছি। একটা হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট, ফিজিওলজিক্যাল কনসেপ্ট, আর একটা হলিস্টিক কনসেপ্ট। আমি জাস্ট একটা টার্ম, এই জিনিসগুলো আমি একটু ব্যাখ্যা করে বলছি। বায়োমেডিক্যাল কনসেপ্ট কি? এই একটু আগে বললাম, বায়োমেডিক্যাল কনসেপ্ট অনুযায়ী সুস্বাস্থ্য মনে হচ্ছে যার মধ্যে রোগ নেই। তাহলে আমরা একদিন পর্যন্ত যেটা বলতে অভ্যস্ত, সেটা হচ্ছে এই বায়োমেডিক্যাল কনসেপ্ট অনুযায়ী, অর্থাৎ আমার স্বাস্থ্য ভালো, তার মানে কি হচ্ছে আমার মধ্যে কোনো রোগ নাই। এই কনসেপ্টটা কি বলা হয়? বায়োমেডিক্যাল কনসেপ্ট। নেক্সট আমি যদি আসি, সেটা হচ্ছে ইকোলজিক্যাল কনসেপ্ট। ধরুন এই জায়গাটায় ওই যে সমস্ত ছেলেমেয়েরা ওই তুলো দিয়ে, মানুষ আমরা বলি না আতুলে, তারা এখানে আসলে হাসতে শুরু করবে। কেন বলুন তো? হেঁচে কেসে একাকার কাণ্ড হবে। দেখবেন এইখানটা তো ধানের মিল রয়েছে, তো এই মিলের সঙ্গে প্রচুর ডাস্ট বেরোচ্ছে। তো তাদের ডাস্ট যখনই চোখ মুখে লাগবে না, তারা কিন্তু কি ঝরঝর করে দেখবে তাদের মধ্যে চোখ মুখ ফুলে, মানে সেই যাকে বলে অ্যালার্জি একাকার কাণ্ড হয়ে যাবে। অর্থাৎ একটা লোক, সে এবং তার যে জায়গাটায় বাস করছে, তার পরিবেশের মধ্যে যখন দেওয়া নেওয়ার জন্য যে সম্পর্কটা, সেটা হচ্ছে ইকোলজিক্যাল হেলথ। আরেকটা আসবি সাইকোলজিক্যাল হেলথ। সাইকোলজিক্যাল হেলথটা কি জিনিস? ধরুন আমি এখানে আছি, আমার এই আশেপাশের কালচারটা কেমন, যে কালচারের সঙ্গে আমি ঠিক মতো মানিয়ে উঠতে পারছি কিনা। বা ধরুন আমি কিরকম ধরনের গণ্ডগোল করে দেখবেন, আমি ছোটবেলায়, এটা হয়তো বলা উচিত হচ্ছে না, তবু আমি বলছি। দেখবেন, ধরুন আমাদের কোনো একটা ঘরে বিধবা বুড়ি পিসুমা বা ঠাকুমা আছে, বিশেষ করে ব্রাহ্মণ ঘরেটা দেখা যায়। সে মাছ মাংস খায় না, আঁশ টাঁশ ছোঁয় না, ঠিক আছে। হঠাৎ যদি কোনো একটা ছোট নাতি বা নাতনি কি করে, ওই সব খাবারের মধ্যে যেটা আঁশ ছিটিয়ে দেয়, দেখবেন এরকম মানে রুদ্রমূর্তি ধারণ করে, চেঁচিয়ে মেঝে একাকার কাণ্ড করে। অর্থাৎ ওই যে এটা আমি সাইকোলজিক্যাল কনসেপ্টে আমি আসছি, জাস্ট বললেই হবে। এবার একটা আমি আসছি হলিস্টিক কনসেপ্ট। এই এতক্ষণ পর্যন্ত আমি যে কনসেপ্টগুলো বলে গেলাম, অর্থাৎ ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, সাইকোলজিক্যাল হেলথ, সবগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসি এবং সেটা সমস্ত কিছু সময়, তখন আমরা হচ্ছে হলিস্টিক হেলথের কথা। এবার ডাইমেনশনস অফ হেলথ। হেলথটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল। হেলথ মানে আমি এতদিন মধ্যে বুঝে গেছেন যে স্বাস্থ্য বা হেলথ বলতে কেবলমাত্র নিরোগকে বোঝায় না। কিরকম? এই
মাল্টি ডাইমেনশনাল বলতে গিয়ে আগে আমি যেটা বলেছি যে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল, এই তিনটের কথা বলেছি। এছাড়াও আরো কিছু কনসেপ্ট আসছে, যেমন কিছু কিছু লোক দেখুন সারাদিনটা ঠাকুরকে ডাকছে, ঠাকুরই সব, অর্থাৎ তাদের মধ্যে এছাড়াও একটা স্পিরিচুয়াল হেল্পের কথা আসছে। কলেজ ইউনিভার্সিটিগুলোয় বা এই 11-12 ক্লাসগুলোয় যদি কোএডুকেশনাল ক্লাস হয়, দেখবেন কিছু কিছু ছেলেমেয়ের মধ্যে কর্নারে গিয়ে গল্প করার প্রবণতা থাকে, কিন্তু যখন এই গল্প ভেঙে যায় তখন দেখবেন কান্না কাটি, একজন এসব বিভিন্ন কাণ্ড করে। এই যে স্ট্যাটাস, এটা হচ্ছে ইমোশনাল হেল্প। ভোকেশনাল হেল্প আছে, কখনো কখনো উদয় হয় কিছু কিছু। হঠাৎ আমার মনে হলো কালকে বিশ্বকাপ বিশ্বকাপ খোখো জিতেছে আমাদের ইন্ডিয়া, আজকে আমি হঠাৎ দেখবেন খোখো প্লেয়ার হতে ইচ্ছা করে। এই কিছুদিন আগে মুখ যখন ইয়েতে জিতেছিল ওই দাবাতে, তখন আমার দাবা খেতে ইচ্ছা করছিল। আবার যখন এই রোহিত শর্মা বারবার ক্রিকেট ফেল করছিল, তখন আর ক্রিকেট ইচ্ছাটা মরে গেছিল। অর্থাৎ কখনো কখনো এই ধরনের কোনো ভোকেশনাল জিনিসগুলো চলে আসে। আরেকটা আছে, সেটা হচ্ছে হঠাৎ আপনি দেখলেন আপনার যে বন্ধুটা রাস্তায় ঘাটে মিছিল করে হঠাৎ তুমি পয়সার মালিক হয়ে গেল, তখন একটা কিন্তু পলিটিক্যাল ডাইমেনশন চলে আসে। এই সব জিনিসগুলো কিন্তু, অর্থাৎ আমি হেল্প বলে তাহলে কেবলমাত্র ওই তিনটে কথা বলেছিলাম, সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল। এছাড়াও আরো কিছু কিছু কথা বললাম, স্পিরিচুয়াল, ইমোশনাল, ভোকেশনাল, পলিটিক্যাল, অর্থাৎ এগুলোর বিভিন্ন ডাইমেনশন আছে। একদম ডাইমেনশনাল হেল্প, কখনো ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, এগুলো একটা আসছে। এগুলো দেখুন নিজেরাই। এবার ফিজিক্যাল ডাইমেনশন, ফিজিক্যাল ডাইমেনশন আমরা সবাই জানি, যখন আমার শরীর ঠিক থাকে, নিরোগ থাকে, সেটা ফিজিক্যাল ডাইমেনশন। আর যখন ঠিক থাকছে না, তখন সেটা ফিজিক্যাল ডাইমেনশন। সেটাও মেন্টাল ডাইমেনশনের কথা বলেছি, ওই যে ক্লাসের মধ্যে একজন ছেলে টালের কথা বললাম, সেখান থেকে মেন্টাল হেলথ আমি পেয়ে যাচ্ছি ডাইমেনশন। সোশ্যাল ডাইমেনশন বললাম, কতটা সামাজিক। পাশের বাড়ির কেউ একজন বাচ্চা ছেলে মারা গেছে, এ কি করছে, এমন সোশ্যাল। ছাদের মধ্যে উঠে হিন্দি গান শুরু করলো, হানি সিং চালালো, সোশ্যাল চলে আসছে। নেক্সট স্পিরিচুয়ালের কথা বললাম, কুম্ভ মেলায় গিয়ে সাধ্বী হতে ইচ্ছা করছে বা সাধ্বীর শিষ্য হতে ইচ্ছা করছে। ইমোশনাল ডাইমেনশন বললাম, ভোকেশনাল ডাইমেনশন বললাম। এছাড়াও আরো কিছু ডাইমেনশন আছে। ফিলোসফিক্যাল ডাইমেনশন, হঠাৎ হঠাৎ আমাদের খুব ভাবুক হতে ইচ্ছা করে। ঠিক আছে, ধরুন একজন ভদ্রলোকের বউ মরে গেছে, দেখবেন সে তার কিছুদিন পরে এমন কথা বলে যে তার সবকিছু হারিয়ে গেল, অর্থাৎ কিন্তু কানে এমন একটা দিনও যায়নি আমরা দুজনের সঙ্গে ঝগড়া শোনেন নাই। হঠাৎ ইমোশনাল। কালচারাল ডাইমেনশন বলেছি, সব বলেছি মোটামুটি, এগুলো সরি মোটামুটি জানি। এইবার হেলথে কি কি জিনিস এফেক্ট করে, ধরুন একটা জায়গায় আছে, আমি মূলত এফেক্টেড, আমি শরীর খারাপের গুলো কথাগুলোই বলছি। তো একটা জায়গায় আমরা আছি, এখানে কলেরা হচ্ছে, করোনার সময় দেখছেন করোনা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন যে বা যক্ষা, এই যে জিনিসগুলো, এইগুলোকে নিয়ে আমরা মূলত বেশি বলি। এবার আস্তে আস্তে যত দিন এগোচ্ছে, আমি যেমন বলেছি এটা একটা, যখন এটা মানে ব্যবসাগত এগুলো আসছে, সেখানে তার যারা স্টাফ, তাদের জন্য কিন্তু এইগুলো ছাড়াও, ফিজিক্যাল ব্যাপারগুলো ছাড়াও মেন্টাল, সোশ্যাল, এই জিনিসগুলো এখন এখন লক্ষ্য রাখা হচ্ছে। এগুলো স্যার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার সেগুলো বিভিন্ন জিনিসগুলো, এগুলো আপনারাও নিজেরা খুব ভালো করে জানেন যে ইনকাম এন্ড সোশ্যাল স্ট্যাটাস, যেহেতু আমাদের ইনকাম বাড়ছে, আমাদের হেলথ আস্তে আস্তে উন্নত হচ্ছে। কিছু হোক আর না, আগে দেখবেন খুব আমাদের আশেপাশে দু একজন কক ডাক্তার ছিল, কক ডাক্তার বলতাম,
তারা এসে, আমরাও কিন্তু সেই লাল নীল সিরাপ খাওয়া ওষুধে আমাদের রোগ ভালো হতো, কিন্তু আমার মেয়েদের কিন্তু আর এমডি ডাক্তার দেখে ভালো হচ্ছে না, ডিএম ভেবে হ্যাঁ সব যেতে হচ্ছে। কেন? আমাদের এই ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু যেতে পারছি, সুতরাং এইগুলো হচ্ছে। তারপর ধরুন, এছাড়াও শুধু শারীরিক নয়, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল। আমি ছোটবেলায় আমার একটা ধম্ম আছে, আমি ডোম বাড়িতে মানুষ হয়েছিলাম। আমি কিন্তু আমার এখনো স্টিল না, আমার সেই ধম্মমা, যার একটা, যখন ছোট ছিলাম ওই মাটির সরাতে রান্না হতো, আমি এখনো যদি সেই রকম গন্ধ হয় না কোনো রান্না পাই, আমার ধম্মের মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু আমার ছেলেরা বা মেয়েরা ওই ধম্মার বাড়িতে গিয়ে ধম্মা যদি কিছু খেতে হয়, ও তো খাবে না। আমার ধম্মমাও এখন আছে মাটির বাড়িতে থাকে না, এখন বাড়ি টাড়ি পেয়েছে, করছে, মাঝে মাঝে বলে তোকে কি খাইয়েছি। অর্থাৎ এই যে আমাদের ইনকাম বাড়ছে, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এমপ্লয়মেন্ট, চাকরি থাকলে ইনকাম আসবে, হেলথের উন্নতি হবে। আনএমপ্লয়মেন্ট যদি থাকে, চাকরি যদি না পাই বা ইনকাম করা যদি সোর্স আমাদের না থাকে, এগুলোর উপর কিন্তু এফেক্ট করবেই। এডুকেশন, এডুকেশনটা একটা খুব বড় জিনিস। আগে আমরা কি হতো, যখন ছিলাম, খাবার আগে হাত ধোয়ার যদি সাবান না পেতাম, মাটি দিয়ে হাত ধুয়ে নিতাম। বা মাকে ফাটে যারা মানে আমি বোতলটা করতে গেলাম, ফোনটা দেখিনি।